মহামতি শেক্সপিয়ার তার বিখ্যাত নাটক মার্চেন্ট অব ভেনিসে একটা মারাত্মক কথা বলেছিলেন। নাটকের দ্বিতীয় অঙ্কের নবম দৃশ্যে নারিসা নামে এক নারী চরিত্রের মুখে এই সংলাপটি রয়েছে, হ্যাভিং অ্যান্ড ওয়াইভিং গো বাই ডেস্টিনি। মানে হলো ফাঁসি হওয়া আর স্ত্রী পাওয়া দুই ভাগ্যের ব্যাপার। বিয়ে যে একটা চরম ব্যাপার, ফাঁসি কাঠে ঝোলার মতোই মারাত্মক এবং সেটা ভাগ্যের ওপর নির্ভরশীল, শেক্সপিয়ারের এই সংলাপের ব্যাখ্যা এটাই। শেক্সপিয়ার ছাড়া সক্রেটিস আছেন। তাকে জিজ্ঞাসা করেছিল, বিয়ের সুখী বেশি না বিয়ে না করা সুখী বেশি? ওই গ্রিক দার্শনিক অনেকক্ষণ ভেবেচিন্তে তারপর তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে উত্তর দিয়েছিলেন, এর কোনোটাই সুবিধের নয়। তাকে প্রশ্ন করা হলো, বিয়ে করলেও সুবিধে হবে না, আবার বিয়ে না করলেও সুবিধে হবে না, এই হেয়ালের মানে কি? সক্রেটিস সাহেবের পরিষ্কার উত্তর হলো, বিয়ে করলে একদিন আফসোস করতে হবে কেন বিয়ে করেছিলাম এই ভেবে, আবার বিয়ে না করলেও একদিন আফসোস করতে হবে কেন বিয়ে করলাম না এই ভেবে। অন্য এক দার্শনিক বলেছিলেন, সবচেয়ে ভালো বিয়ে হলো সেটা যেখানে স্বামী কালা এবং স্ত্রী অন্ধ। কথাটার সাদা অর্থ হলো, বউ কি বলছে স্বামী শুনতে পাবে না, আর স্বামী কি করছে স্ত্রী দেখতে পাবে না, সেটাই সর্বোত্তম বিবাহ। তবে সক্রেটিস সাহেবের বক্তব্যের কাছাকাছি উত্তর ভারতের একটা কথা আছে। কথাটা হলো, বিয়ে জিনিসটা দিল্লির লাড্ডু, খেলেও পস্তাবে না খেলেও পস্তাবে। উট পাখির সম্বন্ধে একটা গল্প আছে। চিড়িয়াখানায় উট পাখির খাঁচার সামনে দাঁড়িয়ে এক ভদ্রমহিলা জানতে চেয়েছিলেন, এ জিনিসটা কি? সর্বত্রই কয়েকজন সবজান্তা লোক থাকে, ওই চিড়িয়াখানার মধ্যেও তার অভাব হয়নি। সেই সবজান্তা ব্যক্তিটি উট পাখি নিয়ে অনেক কিছু ব্যাখ্যা করে বোঝালেন। তারপর বললেন, সবচেয়ে মজার কথা এটা যে উট পাখি চোখে প্রায় কিছুই দেখতে পায় না, আর যা কিছুই খায় তার সবই হজম করতে পারে। উট পাখির এই যোগ্যতা শুনে সবজান্তা ভদ্রলোককে অবাক করে দিয়ে ভদ্রমহিলা স্বগতোক্তি করলেন, আহা, আমার স্বামী যদি এমন হতো। অর্থাৎ ভদ্রমহিলার পতিদেবতা যদি সব কিছু একটু কম দেখতে পেতেন আর ভদ্রমহিলার রান্না ছাই ভস্য খেয়ে হজম করতে পারতেন, তাহলে কি ভালোই না হতো। এরপর একটা বিয়ের গল্প বলি। এক যুবক তার বন্ধুদের আড্ডায় সে কীরকম বউ আশা করে সেই বিষয়ে বিস্তারিত বর্ণনা করেছিল। সে বলেছিল, আমার উপযুক্ত স্ত্রী হবে ঝলমলে ঝকঝকে, সে কথা বলতে পারবে সবচেয়ে সুন্দরভাবে, সে হবে স্মার্ট, সদা সর্বদাই সুসজ্জিতা, সব বিষয়ে আলোচনা করতে পারবে, তাছাড়া সে নাচতে পারবে, ভালো গাইতে পারবে। ভাবী বধূর রূপগুণের এই ফিরিস্তি শুনে বন্ধুরা তো অবাক। শুধু তাদের মধ্যে একজন বলল, একটা মেয়ের মধ্যে এত সব পাওয়া অসম্ভব, আসলে তুমি একটা টেলিভিশন সেট কিনতে চাইছো। অন্যদিকে এক চিরকুমারী বিলিতি মেম সাহেবের সে পুরাতন উক্তিটিও স্মরণ করি। এক নাবালক ভাইপো 50 পেরোনো সে অবিবাহিতা পিসিকে একদিন সাগ্রহে জিজ্ঞাসা করেছিল, সোনা পিসি, তুমি কোনোদিন বিয়ে করলে না কেন? তুমি এখনও দেখতে ভালো, আগে নিশ্চয়ই আরও ভালো ছিলে, খাঁটি সুন্দরী ছিলে, তাছাড়া লেখাপড়া জানো, ভালো চাকরি করো, আমাদের মতো উচ্চ বংশের মেয়ে তুমি, তবু তুমি বিয়ে করলে না। সোনা পিসি বুদ্ধিমতী রমণী। স্নেহাস্পদ ভ্রাতুষ্পুত্রের অনাবিল কৌতূহল থামিয়ে খুব শান্ত গলায় তাকে নিজের বিবেচনার কথা জানালেন। সব ভাইপোর নামই হয় বাচ্চু, যদিও এটা বিলেত দেশের গল্প, তবু বাচ্চু নামটাই মানানসই। এই খণ্ডকাহিনীতে বাচ্চু নামটা ব্যবহার করছি। সোনা পিসি নবযুবক বাচ্চুর মাথার ঘন চুলে বিলি কাটতে কাটতে বললেন, বাচ্চু, তুই তো জানিস আমার একটা তোতা পাখি আছে, সেটা সারাদিন চেঁচায়। বাচ্চু বলল, হ্যাঁ সোনা পিসি, ওই তো খাঁচার মধ্যে রয়েছে, তোমার আচা ভুয়া কাকাতুয়া,
সারা সন্ধ্যা কাকে যেন ধমকাচ্ছে। সোনা পিসি মন দিয়ে শুনে বললেন, বাচ্চু, তুই তো জানিস আমার একটা কুকুর আছে, সেটা শুধু শুধু খেউ খেউ করে। বাচ্চু বলল, হ্যাঁ সোনা পিসি, ওই তো টাইগার, ভাগ্যিস চেনে বাঁধা আছে। আমাকে দেখার পর থেকে খালি লাফাচ্ছে আর গজরাচ্ছে। বাধা না থাকলে আমাকে ছিঁড়ে খেয়ে ফেলে দিত। সোনা পিসি ভাইপোর কুকুর বর্ণনা শুনে খুব খুশি হলেন। তারপর তাকে জিজ্ঞাসা করলেন, আমার টম বেড়ালটাকে দেখেছিস? বাচ্চু বলল, না তো, তোমার একটা বেড়ালও আছে নাকি? সোনা পিসি বললেন, আরে টম কি বাড়িতে থাকে যে দেখবি? শুধু খিদের সময় খাবার খেতে আসে। তুই তো আসিস সন্ধেবেলায়, তখন টম থাকে বাইরে, সারা রাত বাড়ি ফেরে না। এত সব বলার পর সোনা পিসি বললেন, বাচ্চু, এবার বুঝতে পেরেছিস আমি কেন বিয়ে করিনি? বাচ্চু বলল, না। সোনা পিসি বললেন, বিয়ে করব কেন? আমার বরের কি দরকার? আমার তোতা পাখি সারাদিন ধমকায়, আমার কুকুর ঘেউ ঘেউ করে, আমার বেড়াল সারা রাত বাইরে থাকে। আমার একটা বর থাকলে সে তো এসবই করত। স্টোরি গল্প চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন তারাপদ রায়ের লেখে একটি মুচকি হাসির গল্প, স্বামী স্ত্রী ইত্যাদি। আর এতক্ষণ আমি আপনাদের গল্প পড়ে শোনাচ্ছিলাম রোমানা নুপুর।